পশ্চিমবঙ্গ সরকার আমার পাড়ায় আমার সমাধান এই প্রোগ্রামটা করছি। এটা শুরু হবে 2 আগস্ট থেকে, স্যাটারডে থেকে হবে। নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী 2রা আগস্ট থেকে রাজ্য জুড়ে শুরু হলো রাজ্য সরকারের নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। এই কর্মসূচি অনুযায়ী এবার গোটা রাজ্যের প্রতিটি বুথে বুথে সরাসরি নাগরিকদের বিভিন্ন সমস্যার সমাধানে উদ্যোগী হলো রাজ্য সরকার। আজ অর্থাৎ শনিবার থেকেই রাজ্যের প্রতিটি জেলায় প্রায় 500টিরও বেশি শিবির করে আমাদের পাড়া আমাদের সমাধান নামের এই নয়া প্রকল্পের সূচনা করা হলো। আর এদিনই পানিহাটি পৌরসভার তরফে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের প্রথম শিবিরটির আয়োজন করা হয় পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে। যে ওয়ার্ডের পৌরপিতা হলেন পৌরপ্রধান সোমনাথ দে স্বয়ং। আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে নাগরিকরা তাদের সমস্যার কথা নথিভুক্ত করতে চাইলে সেই সমস্যা লিখিতভাবে জমা দিতে হবে। সেখানে নিজের নাম, ঠিকানা, ওয়ার্ড নম্বর, বুথ নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। নবান্নের তরফে বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী 15ই নভেম্বরের মধ্যে শিবিরে জমা পড়া সমস্ত সমস্যার সমাধানের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। আমাদের পাড়া আমাদের সমাধানে নিকাশি, পানীয় সরবরাহ, পথবাতি, শৌচালয়, বর্জ্যের বন্দোবস্ত ইত্যাদি 16 রকমের পরিষেবা পাওয়া যাবে। প্রথম দিনে পানিহাটির 17 নম্বর ওয়ার্ডে আয়োজিত আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে 3টি বুথের নাগরিকদের সমস্যা লিখিতভাবে আবেদন গ্রহণ করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পিনাকি রঞ্জন প্রধান, মহকুমা শাসক সৌরভ বারিক, ডেপুটি ম্যাজিস্ট্রেট অনামিকা বেরা, পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে, এক্সিকিউটিভ অফিসার সুরজিৎ ঘোষ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমরা আজকে আমাদের মধ্যে পেয়েছি আমাদের এডিএম স্যার জেলা পরিষদ, তাকে আমরা পৌরসভার পক্ষ থেকে বরণ করে নিচ্ছি। আমাদের এসডিও স্যার মায়াপুরের মহকুমা শাসককে পৌরসভার পক্ষ থেকে। না ঠিক আছে, আজকে তো পরের দিন তো ক্যাম্প হবে। কর্মসূচি নিয়ে শিবিরের কর্মীদের কথা বলবার পর 7 নিউজের মুখোমুখি হয়ে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পিনাকি রঞ্জন প্রধান জানালেন, পদক্ষেপ নেওয়া হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান। এটার মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের জনসাধারণের মধ্যে তাদের দৈনন্দিন জীবনে কী কী সমস্যা হয় যেগুলো আমরা সমাধান করতে পারি এবং তার প্রায়োরিটিও ঠিক করবেন সাধারণ মানুষ। তো এই উদ্যোগে আজকে প্রথম দিন আমি আজকে এখানে পানিহাটিতে এসেছি। দেখা যাক, এখনও 3রা নভেম্বর অবধি চলবে। তো এক্সপেক্ট করবো যে সাধারণ মানুষ আরও বেশি করে পার্টিসিপেট করবে। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে প্রতিটি বুথের জন্য 10 লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে, জানালেন পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেকটি স্বপ্নের প্রকল্প। এইভাবে যে মানুষের পাশে যাওয়া যায়, মানুষের জন্য কাজ করা যায়, সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা শিখছি। এবং তিনি যে প্রোগ্রামটা নিয়েছেন প্রতিটা বুথে যাওয়া এবং 10 লক্ষ টাকা করে প্রতিটা বুথে তিনি স্যাংশন দিচ্ছেন। এবং আপনার পাড়া আপনার সমাধান, আপনার পাড়ায় কি কাজ করতে হবে, আপনার পাড়ায় পৌরসভার পক্ষ থেকে লোক আসছে, আপনারা বসে আপনাদের পাড়ার বক্তব্যটা আপনি তুলে ধরবেন লিখিত আকারে। সেই কাজটা সরকারের কাছে চলে যাবে পোর্টালের মাধ্যমে, সেখান থেকে টেন্ডার হবে, সেখান থেকে ডিপিআর তৈরি হবে এবং সেই কাজটা হবে। এটা সাধারণ মানুষের মধ্যে একটা বিরাট ভাবে উৎসাহিত দেখতে পেলাম। সকাল থেকে প্রচুর মানুষ এখানে আজকে এসছে, তারা জমা দিয়েছেন তাদের কাগজপত্র। এবং আমার পাড়ায় আমার সমাধান, কাউ পুকুরের পাইলিং এর ব্যাপারে জমা দিয়েছেন, কেউ রাস্তার ব্যাপারে জমা দিয়েছেন, কেউ ড্রেনেজ সিস্টেম জমা দিয়েছেন, কেউ কমিউনিটি সেন্টারের জন্য জমা দিয়েছেন, কেউ আইসিডিএস স্কুল চলে সেটাকে ডেভেলপমেন্টের জন্য জমা দিয়েছেন, কাউর ওখানে সেট করবার জন্য জমা দিয়েছেন, কেউ কমিউনিটি টয়লেট জমা দিয়েছেন। বিভিন্ন ধরনের প্রজেক্ট তারা আজকে এখানে জমা দিচ্ছেন। এটা 60 দিন ধরে ক্যাম্পটা চলবে। তারপরে 30 দিনের মধ্যে এটা তার ডিপিআর তৈরি হবে এবং 90 দিনের মধ্যে কাজ কমপ্লিট হবে, ইমপ্লিমেন্ট হবে।
শ্যামল পাল এবং গৌতমী নাথের রিপোর্ট 7 এবিক নিউজ নেটওয়ার্ক, পানিহাটি। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।